লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার তো ভয় করছে, যেভাবে খাড়া ঘোরাচ্ছে। খাড়া টাইপ এখানে রেখেছিস কেন? কি হয়েছে এরকম করছো কেন? আরে আরে কি হলো? চাপ বাবা, পালিয়ে গেল কেন? নিশ্চয়ই খাড়াটা দেখে ভয় পেয়েছে। হ্যালো, কি ব্যাপারটা, কি এত হাঁপাচ্ছ কেন? শৈলমা ওই মেয়ে মানুষ নয়, ও ভয়ঙ্কর কিছু। ও আমাদের তাড়া করেছিল, আমরা কোনো রকমে পালিয়ে এসেছি। কি বললে? তাড়া করেছিল বলে তোমরা পালিয়েছো? কি করে হলো এটা? হাত পা বেঁধে রাখোনি কেন ওর? ওকে ছেড়ে তোমরা পালিয়ে চলে এলে, এবার কি হবে? যাও, যেখান থেকে হোক ওকে খুঁজে নিয়ে এসো। যা যা বলেছি সেইভাবে কাজটা করো, যাও। না শৈলমা, আমরা এই কাজ করতে পারবো না, আপনি বরং অন্য কাউকে দেখে নিন। চুপ, একটাও কথা না। শোনো, আমি টাকার জন্য গৌরীর নাম করে বাড়িতে মুক্তিপণ চেয়েছি, সেখানে তোমরা ওকে ছেড়ে দিলে কত টাকা পাওয়া যেত তোমরা জানো? তোমাদের ভবিষ্যতে আর কোনো কিছু করার প্রয়োজনই হতো না। শোনো আমার কথা ভালো করে, আমি শৈলমা, আমি কিন্তু বলছি, যেখান থেকে পারো সেখান থেকে গৌরীকে ধরে নিয়ে এসো, বুঝেছো? কোনোভাবেই যেন ছাড়া না পায়। সব তো বুঝছি, কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি তাড়াতাড়ি করো। ওকে খুঁজে আনো আর বেঁধে রাখো। কত কষ্ট করে আমি ধরেছিলাম, কোন অপদার্থদের হাতে আমি দায়িত্ব দিয়েছি, ওটা পালিয়ে গেল। কার কথা বলছো পিসিমণি? কে অপদার্থ? আর কেই বা এত কষ্ট করে ধরা পড়ার পরেও পালিয়ে গেল? দরজাটা তো খোলা। আরে মেয়েটা পালিয়েছে শিওর। আরে তুই দরজাটা খুলে গেছিলিস কেন? এ কি? তুমি এখনো পালাওনি? দরজা তো খোলাই ছিল, আমরা তো ভাবলাম তুমি এতক্ষণে বুঝি পালিয়ে গেছো। কোথায় আর পালাবো? আমার যাওয়ার তো কোনো জায়গাই নেই। আর যাকে আমি এতদিন আশ্রয় বলে মনে করতাম, সেও আমাকে দূরে ঠেলে দিয়েছে। আর ডাক্তারবাবু, সেও আমার মুখ দেখতে চায় না। পালিয়ে যেতাম কার কাছে? তুমি জানো তো যে যদি তুমি এখানে থাকো আমরা তোমাকে মেরে ফেলবো, তা সত্ত্বেও তুমি পালালে না। কি অদ্ভুত মেয়ে রে বাবা। আমার আর কি আছে যে বেঁচে থাকার চেষ্টাটুকু করব? মরলে মরবো, কপালে যা আছে তাই তো হবে। কিরকম মেয়ে দেখেছিস? এতটুকু প্রাণের মায়া নেই। ও জানে যে এখানে থাকলে মরবে, তাও কেমন অম্লান বদনে বলে দিল যে মরলে মরবো। ছাড় ছাড়, আমাদের আর এসব ভেবে কাজ নেই। উনি যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমরা বরং ভালো করে পালন করি। চল ওনাকে একটা বেরিয়ে ফোন করি। ফোনটা কর তো। আর মুক্তিপণটা চেয়ে নেবি কিন্তু। হ্যাঁ চল, মুক্তিপণের টাকাটাও চেয়ে নে। আমি বাবাকে অনেক ডেকেছি, আমি জানি বাবা এত কঠোর হবে না। বাবা ঠিক ডাক্তারবাবুকে বাড়ি ফিরিয়ে আনবে। কি হয়েছে পিসিমণি? তুমি কাকে নিয়ে এত চিন্তা করছো? আর কে পালিয়ে গেছে? কি পালিয়েছে? কে পালাবে? আমি কখনই বা পালানোর কথা বললাম? কি শুনতে কি শুনেছিস? পিসিমণি, আমি স্পষ্ট শুনেছি
তুমি বলেছো যে গৌরী পালিয়ে গেছে। এই রে, ঈশান কি সব শুনে ফেললো নাকি? না না না, কিছুতেই স্বীকার করা যাবে না, জোরের সঙ্গে অস্বীকারই করতে হবে। যে করে হোক কথার জাল বুনে আসল প্রশ্ন থেকে সরে আসতে হবে। যদি আমি বলেও থাকি যে গৌরী পালিয়েছে, কি ভুলটা আমি বলেছি বলতো ঈশান? দেখ, সবাই মিলে গৌরীকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তুই তো বুদ্ধিমান, তুই নিজেই বিবেচনা করে বলতো, ও যা করেছে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তো নিজেই তৈরি করেছে। ও নিজেকে দেবী প্রমাণ করতে যাচ্ছিল। হ্যাঁ, এতজন ভক্তদের মিথ্যে বলেছে, ছি 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 ছি, এত বড় অপরাধ করেছে, পাপ করেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। আর সেই শাস্তি, সেটা যে কি সাংঘাতিক হতে পারে ও খুব ভালো করে জানে। তাই প্রাণের ভয় পালিয়েছে গৌরী। আমার গৌরী পালিয়ে যাওয়ার মতন মানুষ নয় পিসিমণি। শান, তাড়াতাড়ি আয়, গৌরীর খোঁজ পাওয়া গেছে। মানে খবর পাওয়া গেছে? মানে গৌরী কি পালিয়ে বাড়িতেই ফিরে এলো নাকি? ছোট দাদু, ওরা কি বলছে? গৌরী কোথায়? তোমাদের প্রাণের ভয় নেই? তোমরা গৌরী মাকে অপহরণ করেছো, আবার মুক্তিপণ চাইছো। অভিশাপে ঝাড়ে বংশে বিনষ্ট হবে, এমন অভিশাপ লাগবে। কুকুর বেড়ালের মতন রাস্তায় রাস্তায় ঘুরবে, রোগের যন্ত্রণায় ধুকে ধুকে মরবে। দেবতার রোষ কাকে বলে তোমরা জানো না? যাক, তার মানে গৌরী পালাতে পারেনি। আমার একবার ফোনটা দাও। তোমাদের আমি শেষবারের মতো বলছি, বলো গৌরী কোথায় আর কি চাও তোমরা? 1 কোটি, 1 কোটি টাকা যদি আজকে সন্ধ্যের মধ্যে না পেয়েছি, তাহলে তোরা আর কোনোদিনও তোদের গৌরীমাকে দেখতে পাবি না। টাকাটা কোথায় পৌঁছতে হবে সেটা আমি আজ সন্ধ্যের মধ্যে আবার ফোন করে বলবো। আর এর মধ্যে যদি কোনো চালাকি করেছিস, তাহলে কিন্তু গৌরী মায়ের হাত পা সব এক এক করে কাটতে শুরু করব। কি বলছে কি ওরা? মুক্তিপণ চাইছে? কত টাকা? এই ভাই, কত টাকা চাইছে? কিডন্যাপ কারা করলো সেটাই তো বুঝতে পারছি না। আরে গৌরীকে ওরা কোথায় রেখেছে সেটা কিছু বুঝতে পারলি? এভাবে বোঝা যায় নাকি মা? ওরা যথেষ্ট সতর্ক, একমাত্র ফোন ট্র্যাক করলে। আরে আমি তো কখন থেকে বলছি, পুলিশকে খবর দাও। না না, পুলিশে খবর দিলে যদি ওরা গৌরীর কোনো ক্ষতি করে ফেলে? ওরা নিশ্চয়ই মোটা মুক্তিপণ চাইছে, সে হয়তো তুমি দিয়েও দেবে, কিন্তু দিয়ে লাভটা কি হবে? মেয়েটাকে ছাড়বে? নাকি ধরে নিয়ে গেছে, তার জন্য এখন ওই লোকগুলোকে বেকার এতগুলো টাকা দিতে হবে। কোনো একটা যদি ক্লু পাওয়া যেত। ছোটকা, এই নাম্বারটা ট্র্যাক করতে হবে, প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করো। এসব করে কি হবে ঈশান? তুই বুঝতে পারছিস না গৌরী আমাদের কিসের মধ্যে টেনে নিয়ে এসেছে? ওর জন্য একের পর এক ক্ষতি, একের পর এক বিপদ ঘটে চলেছে আমাদের এই পরিবারে। এবার এই মুক্তিপণ দিতে গিয়ে যতটুকু যা অবশিষ্ট আছে সব সব যাবে শেষ হয়ে। একটা কথা বোঝার চেষ্টা করে ঈশান, এই বাড়ির কাউকে অপহরণ করাও তো সহজ কথা নয়। যদি না সে স্বেচ্ছায় সেটা করে থাকে, অথবা যদি সে বোকামো করে কিছু করে থাকে। এত বড় একটা কাণ্ড ঘটে যাচ্ছে সমস্ত এই গৌরীর হঠকারিতার জন্য। 1 কোটি টাকা এখন মুক্তিপণ দিতে হবে। এটা কি মুখের কথা? এটা কি আমাদের দেওয়া উচিত? 1 কোটি? 1 মিনিট পিসিমণি, পিসিমণি তুমি কি করে জানলে যে ওরা ঠিক 1 কোটি টাকায় চেয়েছে? আমি তো একবারও এই অ্যামাউন্টের কথা বলিনি।
এ বাড়ির আর কেউ এই ব্যাপারে জানে না। তাহলে তুমি 1 কোটি টাকার কথা কি করে বললে? আর ঠিক, তুমি কি করে জানলে শৈল যে 1 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে? আরে চুপ করে থাকলে হবে না, এর জবাব দেওয়া উচিত। সত্যিই তো, শৈলমা কি করে জানবেন? আশ্চর্য ব্যাপার। আর কি করে আমি জানবো? ঈশান তো নিজে মুখে বললো 1 কোটি টাকার কথা। না পিসিমণি, আমার খুব স্পষ্ট করে মনে আছে আমি একবারও টাকার অ্যামাউন্টের কথা বলিনি। এবারের বাকিরা, ছোটকা, মা, ছোট দাদু, তোমরা কেউ শুনেছো আমি অ্যামাউন্টের কথা বলেছি? কিন্তু তুমি এই অ্যামাউন্টের কথা কি করে জানলে পিসিমণি? কি আশ্চর্য ব্যাপার, তাই না? আমি যদি ঈশানের মুখে না শুনে থাকি তাহলে কি আমি স্বপ্নে দেখেছি? কি অদ্ভুত তোমরা সবাই, এখন সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এরকম একটা পরিস্থিতিতে। আমি বিশ্বাস করতে পারছি না তোমরা সবাই মিলে এটা অস্বীকার করছো। বাবা, তুমিও বলো বাবা, তুমি তো শুনেছো যে ঈশান নিজের মুখে বলেছে 1 কোটি টাকার কথা। আনন্দী, তুমিও চুপ করে থাকবে? তুমিও শোনোনি যে ঈশান বলেছে 1 কোটি টাকার কথা? বলো আমাকে, বলো। 1 মিনিট, আমি বলছি কি হয়েছে। এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা সকলেই তো খুব ভয় পেয়ে আছি, খুব টেনশনে আছি। সেই জন্য আমাদের মাথায় হয়তো ঢোকেনি, কেউ শুনুক না শুনুক আমি শুনেছি। ঈশান পরিষ্কার বলেছে 1 কোটি টাকার কথা, আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক না। এখন সবাই মিলে এটা ভাবা উচিত যে গৌরীকে কি করে উদ্ধার করা যায়। আমার কেন মনে হচ্ছে এখানে কোথাও একটা গোলমাল আছে। আমি তো সত্যিই টাকার অ্যামাউন্টটা বলিনি। তাহলে আমার যে বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দিবি না? এ গৌরী ওঠ। মা, মা আমি বুঝেছি মা, তোমার খাওয়া হয়নি। আমি তোমার ওপর অভিমান করে আছি তো কিচ্ছু খাইনি, তাই তুমিও খাওনি। খাবার এনেছো? দেখি দাও তো। এই তো পথে এসেছে, কতদিন আর না খেয়ে থাকবে। নাও, আর কাটতে হবে না, খেয়ে নাও দেখি। এই নাও। কি হলো, খাও। এখনই তো বললে যে খিদে পেয়েছে, খেতে দে, এখন খাচ্ছ না কেন? খেয়ে নাও, আমার লক্ষ্মী মেয়ে, খাও দেখি, খেয়ে নাও। ওই দেখো, আবার কি সব অদ্ভুত কাজ কারবার শুরু করেছে। মায়ের ছবি নাকি খাবার খাবে? আরে এ কোথাকার জিনিস রে? যত ভুলভাল লোকজন নিয়ে হয়েছে আমাদের কারবার। व्याघ्रचर्म
दिगंबराधारे खड्गकत्रे करे हरे कपालेन्दि हरे वामे। ওরে বাবা রে, এই কি সব ভুতুরে কাণ্ড কারবার করছে? ছবি নাকি খাবার খাচ্ছে। এই চল চল চল, পালা এখান থেকে, চল পালাই, চল চল। এখানে নেই, পালা পালা চল চল। कालिका वै नमस्तुते कालिका वै नमस्तुते कालिका वै नमस्तुते। ফোন? ফোনটা দিয়ে কাকে ফোন করব? আমার তো শুধু ডাক্তারবাবুর নাম্বারই মনে আছে। করবো একবার। মাইক্রোফোনটা এখানেই থাক। পিসিমণি কখন কার সাথে কি কথা বলছে সেটা জানাটা খুব প্রয়োজন। হ্যালো 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 গৌরী, ঈশান, আমার ঘরে কি করছিস তুই? শৈলমার গলা পেলাম না। তার মানে ডাক্তারবাবু বাড়ি ফিরে এসেছে। আমি তো এটাই জানতে চেয়েছিলাম। যাক, আমার দেওয়া কথা অন্তত পূর্ণ হয়েছে। আমি তোমার সাথেই কথা বলতে এসেছিলাম পিসিমণি। আমার সঙ্গে? আমার সঙ্গে তোর কি কথা থাকতে পারে ঈশান? আর তুই গৌরীকে খুঁজতে যাসনি? পিসিমণি, তুমি খুব কনফিডেন্টলি বলেছিলে না যে গৌরী আর ফিরবে না? সেটা আর হবে না গো। কারণ গৌরী যেখানেই থাকুক আমি ওকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। ওকে কেউ আটকে রাখতে পারবে না। আর আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম। ঈশান এভাবে কেন কথা বলল? তাহলে ওকে কিছু জেনে গেছে? আমার কেন জানি না মনে হচ্ছে ফোনের ওদিকে গৌরী ছিল। একবার ডায়াল করে দেখি তো ধরে কিনা।
ফোনটা? না না, তুমি চাইলে রাখতে পারো, কিন্তু তুমি তো জাদু জানো, তোমার আবার ফোনের কি দরকার? এটা আমার কোনো কাজে লাগবে না। হ্যালো, শোনো, যা করবে খুব সাবধানে করবে। ঈশান কিন্তু গৌরীকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে, ওকে কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না, বুঝেছো? আর শোনো, কোনোভাবেই কিন্তু যেখানে গৌরী আছে সেখানে টাকা নিয়ে আসতে বলবে না। আচ্ছা তাহলে টাকাটা কোথায় দিতে বলবো শৈলমা? আমার মাথায় পদার্থের দল। যেটা বলছি সেটা ভালো করে শোনো। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে ঢুকতে হবে, তারপর 3টে গলি ছেড়ে 4র্থ গলির ভেতর ঢুকে একটা বড় গেট আছে, তার সামনে ব্যাগটা রেখে আসতে হবে, বোঝা গেল? কিন্তু খবরদার, ভুলেও কিন্তু তোমাদের ঠিকানা দেবে না। রাখো এখন। তাহলে আমার সন্দেহটাই একদম ঠিক ছিল। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায় ঢুকে 3টে গলি পার করে 4র্থ গলি। আমি বুঝতে পেরে গেছি আমায় কোথায় যেতে হবে। আমি আসছি গৌরী, আমি আসছি।